This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চর্চা। তামিলনাড়ুতে ধান রোয়ার কাজ করতে গিয়ে মৃত্যু পূর্ব বর্ধমানের জামালপুরের বিমল সাঁতরার। তৃণমূল দাবি করছে এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। ভিত্তিহীন দাবি তৃণমূলের। কেউ মারা গেলে এসআইআরকে দায়ী করছে পাল্টা দাবি বিজেপির। কাজের ওখানে হঠাৎ মানে কাজকর্ম খুব কম হয়, তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা সেই জন্যে সেই ইয়েতে হসপিটালে ভর্তি করার সময় আমরা জানিয়েছিলাম বিধায়ক সাহেবকে, আমাদের তিনি হেল্প করেছেন, সেই জন্য আমাদের যেতেও পেরেছি। এসআইআর নিয়ে তো গোটা ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ একটা বিরাট আতঙ্কের মধ্যে আছেন, বা বিশেষ করে এইরকম খেটে খাওয়া মেহনতি মানুষরা যাদের কাজকামের সাথে সাথে বাইরে যেতে হয়, তাদেরকে কাজকাম করতে, যেটা আমাদের কাগজ ডকুমেন্টস এগুলো জোগাড় করতে গিয়ে কাজ করবে না মানুষ কাগজ ডকুমেন্টস জোগাড় করবে, এই ডকুমেন্টসের চিন্তায় এই মানুষটি আজকে প্রাণ হারালেন। এটাই আমরা কিন্তু মানে ওনার বাড়ির লোকের মুখ থেকে শুনলাম, বা আমরা বিভিন্নভাবে খবর নিয়ে দেখেছি যে এটাই সত্য। কি বিশ্ব সরকার যেটা ঘোষণা করেছে, সাধারণ মানুষ একটু ভয় আছে, যারা এই বিষয়টা নিয়ে ততটা সচেতন নয়, প্রত্যেকেই ভয়ের মধ্যেই আছে। ওই যে আমার এলাকায় এই এসআই নিয়ে হচ্ছে, তখন উনি টেনশনে পড়ে যান, যে টেনশন অবস্থায় উনি হসপিটালে ভর্তি হন এবং ওখানে উনি মারা যান। জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা সমস্ত মানুষের জন্য পাশে থাকে এবং আছে, মানুষকে আশ্বস্ত করছে। আর তৃণমূল তাদের ময়দান সরে যাচ্ছে, আতঙ্কিত, কে কোন পরিস্থিতিতে মারা যাচ্ছে। দেখুন, কালে কোনো শ্মশানে এসে বসে থাকবে, শ্মশানে এসে বসে ওদের একটাই কাজ হবে যে দাবি করবে যে এটাও হয়তো এসআইয়ের জন্য মরেছে, কিন্তু আদৌ সেই বিষয়টা নয়। উনি হয়তো অন্য কোনো কারণে, হয়তো শরীরের কোনো মানে রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে, তাই এসআইআরটা নিয়ে হতে পারে না। কিন্তু তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে, তাই তাদের মুখ দিয়ে এই কথাটা বেরোচ্ছে। তারা যদি আতঙ্ক না ছড়ায়, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত নয়। हमारी छोरिया छोरों से कम है কে? উত্তরটা দিয়ে দিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। মেয়েরা ছেলেদের থেকে কম নয়। কাল বিশ্বকাপের ফাইনালটা জিতে গেল, ইতিহাসে নাম লিখিয়ে ফেলবেন হরমনপ্রীত স্মৃতি জামাইয়ারা। আর সেই দলে থাকবেন বাংলার নিজের মেয়ে রিচা ঘোষও। ভারতের মেয়েরা যদি বিশ্বকাপ নাও জেতেন, তাহলেও তাদের ইতিহাস মনে রাখবে লড়াকু মনোভাবের জন্য। 7 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে দুর্মুশ করে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। হরমনপ্রীত জেমাইমারা বুঝিয়ে দিয়েছেন তারাও ছেলেদের থেকে কম যান না। জেমাইমা হরমনপ্রীতদের মতোই এই জয়ের নেপথ্যে বাংলার মেয়ে রিচার নামটাও উজ্জ্বল। ভারতীয় মহিলা দলের কিপার ব্যাটার রিচা ঘোষ, শিলিগুড়ির মেয়ে। ব্যাট হাতে এবং উইকেটের পিছনে তার ফর্ম নজর কেড়েছে সকলেরই। এই রিচাকে নিয়েই এখন আশায় বুক বাঁধছে শিলিগুড়ির বাসিন্দারা। বিশ্বকাপ ফাইনাল বিগ স্ক্রিনে দেখানোর পরিকল্পনা করে ফেলেছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। রিচা এই মাঠে খেলে বড় হয়েছে, জেলা দলে খেলেছে, বাঘাউদ্দিন ক্লাবের হাতে করি। আমরা গর্বিত, আমার পাড়ার মেয়ে রিচা শিলিগুড়িকে যে জায়গায় নিয়ে গেছে সেটা তুলনাহীনভাবে। 2013-14 নাগাদ রিচা খেলতেন বাঘাযতীন ক্লাবের হয়ে, সেই সময় কোচ ছিলেন বরুণ বন্দ্যোপাধ্যায়। 2-3 বছর পরে বুঝলাম ও বড় জায়গায় চলে যাওয়ার মতন অবস্থায় আছে, কেননা ওর বডি ল্যাঙ্গুয়েজ, খেলার ধরন আর 10টা মেয়ের মতো ছিল না। একই সুর রিচার পুরনো সতীর্থদের গলাতেও। যখন আমরা অ্যাজ এ টিম খেলতাম, তখন বলতো আমাদের অ্যাজ এ টিম জিততে হবে, সবাইকে ভালো পারফরমেন্স করতে হবে, সবসময় মোটিভেট করতো। 3 বছর আগে ভারতীয় মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি স্ট্রাকচারে বদল আনা হয়। ছেলেদের মতন সমপরিমাণ ম্যাচ ফি পান স্মৃতি শেফালিরা। এই সিদ্ধান্তই যেন বদলে দিয়েছে চিন্তাধারা। আর রিচা তো ভালো খেলছে, সবাই দেখছে, এবং সেমিফাইনাল ম্যাচেও রিচার যে ছয়গুলো বড় লম্বা লম্বা ছয়, এসিসি থেকে আরম্ভ করে প্রত্যেকেই, পরে বিসিসিআই, স্টেট বডিরা সবাই কিন্তু একটা আগ্রহ দেখাচ্ছে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি কোনো প্লেয়ার পায়, তাহলে সে সেই ইভেন্টের দিকে কিন্তু ঝুঁকবে। প্রথমে তো বোর্ড একটা বিরাট পদক্ষেপ নিয়েছে যে ছেলেরা যা টাকা পায়, মেয়েরাও সেই একই টাকা পাচ্ছে, এবং এটা একটা পেরেন্টসদের উদ্বুদ্ধ করছে, বাবা মারা যারা আছে তাদের উদ্বুদ্ধ করছে এই খেলাতে মেয়েদের নিয়ে আসার জন্য। গত বছর মেয়েদের সিনিয়র ওয়ানডে আর টি20তে রানার্স আপ হয় বাংলা। অনূর্ধ্ব 15 ক্রিকেটে চ্যাম্পিয়ন। মেয়েদের জন্য একাধিক একাডেমিও গড়ে উঠেছে।
ক্রিকেটের টানে ছুটছে মেয়েরা। আমার বাবার খুব ভালো লাগতো এই খেলাটা, আর আমি যবে থেকে দেখছি আমার দাদাও শিখতো ছোটবেলা থেকে, স্কুলের হয়ে খেলেছে বা ক্লাবের হয়ে খেলেছে। আমি ওকে দেখতে দেখতে আমারও ইচ্ছা হলো যে আমিও খেলবো এই স্পোর্টটা। ক্রিকেটটা ভালো লাগতো, আমি খেলা দেখতাম, সেগুলো দেখে মানে নিজের করার একটা ইচ্ছা হলো যে আমি এরকম খেলতে পারবো, আমি চেষ্টা করবো এরকম খেলার। বাংলা ক্রিকেট সংস্থা সিএবিও মহিলা ক্রিকেটারদের উন্নতির স্বার্থে একাধিক প্রজেক্ট এনেছে, আর সেই প্রজেক্ট বিভিন্নভাবে কাজে লাগছে বাংলার মহিলা ক্রিকেটারদের উন্নতিতে। এমনকি রাজ্যের একাধিক জায়গায় মহিলা ক্রিকেটারদের একাডেমিও গড়ে তোলা হচ্ছে। প্রসেনজিৎ চৌধুরী ও কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।